যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে এই সংসারে সবথেকে মাহাত্ম্যপূর্ণ বস্তু কি, তাহলে আপনি বলবেন জল। আর একদম ঠিক বলবেন। কিন্তু কোন কারণে? এই জন্য যে সে আমাদের জীবন দান করে, এই জন্য যে সে আমাদের তৃষ্ণা মেটায়, নাকি এই জন্য যে আমাদের দৈনিক কাজ থেকে শুরু করে আমাদের মৃত্যু অবধি কাজে আসে, সব কাজে আমাদের সাহায্য করে? না, এর পেছনে একটা কারণ হলো জলের প্রকৃতি। ভেবে দেখুন, সমুদ্রের এই জল সূর্যের তাপ সহ্য করে বাষ্পীভূত হয়, তারপর উপরে গিয়ে মেঘে পরিণত হয়, তারপর সেই মেঘ রূপে প্রবাহিত হয়ে কোনো পর্বতের সাথে ধাক্কা খেয়ে বর্ষা হয়ে এই পৃথিবীতে বর্ষিত হয়। আর এই পৃথিবীর ধূলিকণা এর মাটিকে নিজের মধ্যে ধারণ করে। মানুষের দ্বারা, অন্য প্রাণীর দ্বারা যে ময়লা ছড়িয়ে পড়েছে তাকে নিজের মধ্যে ধারণ করে, আর তারপর ফের অগ্রসর হয়ে পড়ে সমুদ্রের দিকে, সমুদ্রে মিশে যায়। কিন্তু তবুও রাধা রাধা, প্রেম আর চাওয়া একই মনে হয়, তাই না? কিন্তু আসলে এরা আলাদা। এদের মধ্যে অনেক তফাৎ আছে। দেখতে গেলে প্রেম আর চাওয়া কখনোই এক হতে পারে না। এবার যদি আপনাকে আমি এক উদাহরণ দিই, যদি আপনি এই ফুলকে চান, তাহলে আপনি এটাকে তার ডাল থেকে ছিঁড়ে আপনার কাছে রেখে দেবেন। কিন্তু যদি আপনি একে ভালোবাসেন, তাহলে আপনি প্রতিদিন এসে এটার শিকড়ে জল দেবেন, যাতে সে আরো প্রস্ফুটিত হয়। শুধু এটাই তফাৎ চাওয়া আর প্রেমের মধ্যে। চাওয়া স্বার্থ হয়ে ওঠে, যেখানে প্রেম পরমার্থ হয়ে ওঠে। তাই কাউকে না চেয়ে ভালোবাসুন, জীবন ধন্য হয়ে উঠবে। রাধা রাধা। ভাগ্য, সময় ও কর্ম। দেখতে গেলে আমরা সবাই এই তিনটি শব্দের সাথে খুব ভালোভাবে পরিচিত। হয়তো আমাদের জীবনে আমরা এই তিনটি শব্দের প্রয়োগ অবশ্যই করে থাকি। দেখতে গেলে এই বিষয়ে প্রত্যেক ব্যক্তির দৃষ্টিভঙ্গি আলাদা। কেউ বলে সময়ই হলো সেই মাধ্যম যা ভাগ্য বানায়। কেউ বলে ভাগ্যই হলো সেই যা সময়কে বদলে দেয়। কেউ বলে ভাগ্য এবং কর্ম এই দুই একই দাঁড়িপাল্লার দুই দিক। যদি আপনাকে সত্যিটা বোঝাই, তাহলে ঠিক এইভাবে বোঝাবো। মনুষ্য জন্ম লাভ করা, মানুষ রূপে জন্মগ্রহণ করা, এটি ভাগ্যের হাতে করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। প্রসন্নতা। এই প্রসন্নতা এমন কোন অনুভূতি নয় যা সৃষ্টিতে শুরু থেকেই ছিল। প্রসন্নতা হলো এমন এক অনুভূতি যা আপনাকে নিজের কর্মের দ্বারা অর্জন করতে হয়। আর যত অন্যকে দেবেন, ততই তা অঙ্কুরিত হবে। অর্থাৎ যতটা প্রসন্নতা অন্যকে দিতে পারবেন, ততটাই প্রসন্নতা নিজে চলে আপনার কাছে আসবে। এবার আপনি বলবেন, এ তো অত্যন্ত কঠিন কাজ, এ কিভাবে সম্ভব হবে? সবাইকে দিয়ে পড়বে, ততই বাড়বে এই প্রসন্নতা। তাহলে আসুন এই প্রসন্নতার সাথেই বলুন রাধা রাধা। ক্ষমা। দুই অক্ষরের এই শব্দ বলতে, শুনতে, লিখতে গেলে কত সোজা মনে হয়, কিন্তু একে কার্যকরী করা ততটাই কঠিন। সত্যি কথা বলতে কি, এটা শক্তিশালীদের কাজ, দুর্বলের নয়। ক্ষমা চাইবার জন্য আপনাকে আপনার দম্ভ ত্যাগ করে বিনম্রতার ধরাতলে আসতেই হবে। আর ক্ষমা করার জন্য ততটাই ঔদার্যের প্রয়োজন হয়ে থাকে, কারণ আপনার কাছে সেই শক্তি আছে যা হলো অত্যন্ত মহান। রাধা রাধা। আমরা জীবনে বাঁচার জন্য কিছু না কিছু করতে থাকি। কিছু কাজ আমরা করে থাকি আর্থিক স্বাচ্ছল্যতার জন্য, কিছু কাজ আমরা করে থাকি এই মনকে প্রসন্ন করার জন্য। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই ভেবে ভেবে চিন্তার মধ্যে থাকেন যে কোনো কাজ আমরা যা ভেবেছি সেটা সেভাবে ঠিক হলো না,
বা এই কাজ সম্পূর্ণ হলো না, বা কাজের পরিমাণ দেখে দুশ্চিন্তা করতে থাকেন। এবার এই যে দুশ্চিন্তা, এটা দুঃখকে আহ্বান করে, আর দুঃখ তাহলে একটু আনন্দ বের করে আমার সাথে বলুন, রাধা রাধা। মানুষের সবসময় এই ইচ্ছেই থাকে যে সে পরিপূর্ণ হবে, তাই সবসময় চেষ্টা করতে থাকে, কর্ম করতে থাকে, যেন তার জীবনে কোনো ত্রুটি না থাকে, কোনো দোষ না থাকে, কোনো ভুল না থাকে। কিন্তু যখন মানুষ এটা করতে থাকে, নিজের সম্পূর্ণ মনোযোগ তাতেই কেন্দ্রীভূত করে, তখন তার বিকাশ আস্তে আস্তে থেমে যেতে থাকে। কিভাবে? আপনি বলবেন, এতে ভুল কি আছে? এ তো বেশ ভালোই মনে হচ্ছে। দেখুন, এই ত্রুটি, এই ভুল, এই দোষ আপনি যাই করে নিন, আপনার জীবনে থাকবেই থাকবে। এবার আমার কথা শুনুন, এইগুলোই পরবর্তীকালে আপনাকে জীবনে শুধরোতে বাধ্য করবে। এক নির্দিষ্ট মাপকাঠি নিয়ে জীবনে এগোনো ঠিক মনে হতেই পারে, কিন্তু তা শুধুমাত্র যন্ত্রের জন্ম দেয়, না মানবিকতাকে, না মানুষকে। তাই মনে রাখবেন, সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা কর্ম করি, আর সেই কর্ম অনুসারে আমাদের তার ফল প্রাপ্ত হয়। এখন এই কর্ম আরো শ্রেষ্ঠ হতে থাকে, আমরা আরো প্রেরিত হতে থাকি। তার জন্য আমরা বড় বড় জ্ঞানীদের থেকে প্রভাবশালী, প্রেরণাদায়ক ব্যক্তির সাথে দেখা করার চেষ্টা করি, দেখা করিও। নিজের কর্মের বিষয়ে বিচার করি, আলোচনা করি, তাই তো? কারণ আমাদের কাজ দেখে তাতে বিশেষ মতামত সামনে থাকা ব্যক্তি দিতে পারে। কিন্তু কিছু প্রশ্ন আসবে, কিছুর উত্তর পাবেন, আরো কিছু প্রশ্ন আসবে যার উত্তর আপনি অবশ্যই পাবেন। কিন্তু এটা করবেন অবশ্যই, নয়তো আপনি এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করার সুযোগই হারিয়ে ফেলবেন। এবার বলুন, আপনি কি এরকম চাইবেন? রাধা রাধা। কি হলো, মন খারাপ? জীবনের সমস্যার বিষয়ে ভাবছেন? ভাবছেন যে কেন সমগ্র সংসারের সমস্ত কষ্ট, সমস্ত সমস্যা আমার ঝুলিতেই এসে জড়ো হলো? সবাই এটাই ভাবেন। চলুন, আমি আপনাকে বিচার বিবেচনা করতে বাধ্য করছি। ভাবুন, ঝিনুকের পেটের ভেতর কাঁকড়ের এই যন্ত্রণা, ঝিনুককে তা কেন ভোগ করতে হয়? বটবৃক্ষের বীজ মাটিতে 7 হাত নিচে অন্ধকারে ঘেরা থাকে কেন? সংসারের সবচেয়ে তীক্ষ্ণ জ্বালা সূর্যকেই জ্বালায় কেন?